আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন তাআলার জন্য, যিনি আমাদের হৃদয়ের অবস্থা জানেন এবং আমাদের কষ্ট দেখেন এবং আমাদের কখনো একা ছেড়ে দেন না। অতঃপর দুরূদ ও সালাম জানাই প্রিয়ারা নবী, দুজাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি দুঃখ কষ্টের মুহূর্তে উম্মতকে শিখিয়ে দিয়েছেন দোয়ার পথ। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের আলোচনা একটি ছোট্ট দোয়া নিয়ে, কিন্তু যার ভিতরে লুকিয়ে আছে গভীর প্রশান্তি। গভীর প্রশান্তি। আমরা এমন এক সময়ে বাস করছি, টেনশন, দুশ্চিন্তা, অস্থিরতা প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো কষ্টের সাথে জড়িয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় মানুষের হৃদয় অস্থির হয়ে যায়, কিন্তু এর সমাধানও আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি হয়। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, যে হৃদয় আল্লাহকে ভুলে যায় সে হৃদয় কখনো শান্তি পায় না। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের এই ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়াটি আপনি মুখস্থ করে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিন আযজালি ওয়াল কাসাল, যে হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ, দুর্বলতা ও অলসতা থেকে। প্রিয় ভাই বোনেরা আমার, সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়েছেন মানসিক শান্তি পাওয়ার জন্য, মানসিক শক্তি বাড়ানোর জন্য, অন্তর থেকে কখনো যেন কেউ ভেঙে না পড়ে এই জন্য। প্রিয় ভাই ও বোনেরা আমার, শুধু একদিন পড়লেই যে সমস্যা শেষ হয়ে যাবে এমনটি নয়। এমন চিন্তা কখনোই করবেন না নির্দিষ্ট সংখ্যা মানলে হবে না, এমন না, বরং নিয়মিত আপনাকে পড়তে হবে। এই আমলটি নিয়মিত পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, হারাম থেকে আপনাকে দূরে থাকতে হবে। দোয়ার প্রভাব আসে আন্তরিকতা থেকে। দোয়া মানে শুধু শব্দ না, দোয়া মানে হৃদয়ের কান্না। যে দোয়া চোখের পানি দিয়ে হয় তা কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, যদি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াগুলি আপনি পড়তে পারেন, অন্তত 3 বার পড়েন, 7 বার পড়েন, 10 বার পড়েন, আপনার সম্ভাব্য অনুযায়ী, কিন্তু কোনো সংখ্যাই না, কিন্তু আপনাকে পড়তে হবে। আপনি পড়েন, আপনার অনুভূতি আসল। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন, হয়তো আপনি কাউকে বলতে পারছেন না, কাউকে আপনি বলতে পারছেন না। আজ আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমার অন্তরকে আপনি প্রশান্ত করে দিন, আমাকে আপনি শান্তি দান করুন, আমার পরিবারকে আপনি অশান্তি থেকে মুক্তি দান করুন, আমাদের সমাজকে আপনি অশান্তি থেকে মুক্তি দান করুন। বলতে পারেন প্রিয় ভাই বোনেরা আমার। তবে আপনার জন্য সুযোগ আছে যে কি, আল্লাহর কাছে আপনি তওবা করুন এবং এই দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহ বলেন যে কোনো বান্দা যখন আমার নিকটবর্তী হয়, আমি আল্লাহ তার নিকটবর্তী হয়ে যাই। আল্লাহু আকবার। নিকটবর্তী হয়ে যায় মানে তার রহমতের দরজা আপনার দিকে খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই দোয়াটির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।